দুনিয়ায় আপন বলতে কিছু নাই। হ্যাঁ, দুনিয়ায় আপন বলতে কিছু নেই। আপনি যাদের আপন ভাবছেন তারা কয়জন আপনার আপন হয়ে আছে? হ্যাঁ, কয়জন আপনার আপন হয়ে আছে? কেউ আপনার আপন নেই। কারণ পৃথিবীর কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না। হ্যাঁ, পৃথিবীর কেউ স্বার্থ ছাড়া আপনার সাথে ভালোবাসবে না। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বার্থ ছাড়াই ভালোবাসবে। কারণ এই দুনিয়ায় যে যার অবস্থানকেই দেখে ভালোবাসে। আপনি আজকে একটা ভালো অবস্থানে আছেন, আপনাকে ১০ টা মানুষ তেল দিবে। আজ আপনি খারাপ অবস্থানে থাকবেন, আপনাকে কেউ তেল দিবে না। কারণ এই দুনিয়ায় তেলা মাথায় তেল দিতে সবাই জানে। তাই যদি পারেন তেলা মাথায় তেল দিন। কারণ প্রকৃতিক পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া দুনিয়ায় আপনাকে কেউ ভালোবাসে না। হ্যাঁ, দুনিয়ায় আপনাকে কেউ ভালোবাসে না। কারণ আল্লাহই একমাত্র পারে আপনাকে সবকিছু দিয়ে সাহায্য করতে। শুধু আল্লাহর উপর একবার ভরসা করে দেখুন, দেখবেন দুনিয়ার সবকিছু আপনি পেয়ে যাবেন। আমরা যাদের আজ এত আপন ভাবছি যে এই মানুষটা ছাড়া আমরা থাকতে পারবো না, চলতে পারবো না। শুধু একবার পিছনে ফিরে তাকান বা চোখটারে উপরে তুলে তাকিয়ে দেখুন, দেখবেন ওই মানুষটা আপনাকে আর চিনবে না। হ্যাঁ, কারণ এই দুনিয়ায় যে যার অবস্থানকে ভালোবাসে, এটাই বাস্তব কথা। মনে রাখবেন, আপনি দুনিয়ায় যত ভালো কাজ করবেন তত ভালো কিছু করতে পারবেন। তাই নিজের সময়কে নিজে একটা মূল্য দিন। তাই নিজে কিছু করার চেষ্টা করুন। দেখবেন দিন শেষে সবাই আপনাকে সম্মান করবে। মনে রাখবেন, এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না। যদি ভালো চেত তাহলে আজ যারা পিছনে পড়ে আছে তারা পিছনে পড়ে থাকতো না। মনে রাখবেন, আপনার ভালো কিছু দেখে আপনার নিজের আত্মীয়গুলোই বা নিজের কাছের মানুষগুলোই আপনাকে নিয়ে তারা সমালোচনা করবে। কারণ স্বাভাবিক, কারণ আপনি ভালো কিছু করতে যান, দেখবেন তারাই বলবে তুই এটা পারবি না, তুই এটা করতে পারবি না, তোকে দিয়ে হবে না। ভাই কেন হবে না? আমি কি মানুষ না? মানুষই তো এই দুনিয়ার সব কিছু করতে পারছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকেই শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠিয়েছে। তাহলে আপনি কেন পারবেন না? কেন পারবেন না? যদি না পারেন নিজের গালে ২ টা থাপ্পড় মারেন। হ্যাঁ, নিজের গালে ২ টা থাপ্পড় মেরে বলেন হ্যাঁ আপনিও পারবেন। কারণ মানুষকে দ্বারা এমন কিছু না হয়েছে দুনিয়ায়, এটা কখনো অসম্ভব। কারণ মানুষ দ্বারাই দুনিয়ার সবকিছু করা সম্ভব। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এই বিধান শুরু। আপনি যদি এই দুনিয়ায় ভালো কাজ করেন, আখিরাতে যেয়ে আপনি জান্নাত পাবেন। আর যদি আপনি খারাপ কাজ করেন, জাহান্নাম পাবেন। কারণ এটা আল্লাহর বিধান থেকে লেখা হইছে। কারণ এটা আপনি আর আমি তৈরি করিনি। তাই এই দুনিয়ায় পারলে মানুষকে ভালো কাজ করুন। হ্যাঁ, ভালো কাজ করুন। আর এই দুনিয়ায় কেউ কারো আপন না। আপনি যাদের যত বেশি আপন করবেন, দিন শেষে তারাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। এই জিনিসটা মনে রাখবেন। তাই সবসময় মনে রাখবেন, মানুষের থেকে দূরে থাকবেন। আর হলো নিজের কাছের মানুষের থেকে সবসময় দূরে থাকবেন। কারণ কাছের মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। এটাই বাস্তব কথা। কারণ কাছের মানুষ ছাড়া একটা মানুষকে সহজে কেউ কষ্ট দিতে পারে না। কারণ দিন শেষে এই কাছের মানুষগুলোই আপনাকে সবচেয়ে বেশি আঘাত করবে। আর এই কাছের মানুষগুলোই আপনার কানে কানে এসে বলবে তুই পারবি না, তোকে দিয়ে হবে না। বাট এই কথাগুলো সারা জীবন তারা ঘুরে ফিরে তারাই কিন্তু বলবে। আপনি একটু খেয়াল করেন তো, আপন যদি আপন হইতো তাহলে বাবার সাথে চাচার বনে না কেন? তারা দুজন দুজনকে দেখতে পায় না কেন? কারণ আজ রক্তের সম্পর্ক হয় তারা কিন্তু পরের মতন থাকে। হ্যাঁ, তারা রক্তের সম্পর্ক হয়ে পরের মতন থাকে। তাই দুনিয়ার সবথেকে বেশি কষ্ট দেয় কারা জানেন? নিজের আপন মানুষগুলো। হ্যাঁ, নিজের আপন মানুষগুলো। তাই প্রকৃতির পক্ষে আপনাকে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ আপনাকে ভালোবাসে না। আপনি শুধু আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ আপনাকে এক মুহূর্তের ভিতরে দিয়ে দিবে। আপনার উদ্দেশ্য হতে হবে সঠিক। জীবনে যত যাই করেন উদ্দেশ্য আর লক্ষ্য যদি সঠিক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিতে বাধ্য। হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে কখনো চাওয়া বন্ধ করবেন না। আল্লাহ যখন দিবে না তখন ২ হাত ভরে দিবে।
তখন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কারণ এই দুনিয়া আল্লাহ আপনার অবস্থান দেখে ভালোবাসে না, কারণ আপনাকে আল্লাহ আপনার অবস্থান তৈরি করে দিচ্ছে। আপনি শুধু আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুন, তাকে সম্মান করুন। আপনি শুধু একবার আল্লাহর হয়ে যান, দেখবেন আল্লাহ আপনার হয়ে গেছে। আপনি শুধু আল্লাহর কাছে সেজদা দিন, দেখবেন দুনিয়া আপনাকে সেজদা দেওয়া শিখে গেছে। তাই আল্লাহর কাছে কখনো চাওয়া বন্ধ করবেন না। আপনাকে শুধু প্রকৃতির পক্ষে ভালোবাসে আল্লাহ। হ্যাঁ, আল্লাহই ভালোবাসে, এটাই বাস্তব।